গ্রামের ভেতরে পড়ে থাকা বাইকের এবং তার উপর রাখা ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক। বাইকের ওপরে রাখা আছে একটি বড় ব্যাগ। ঘন্টার পর ঘন্টা তা দাঁড়িয়ে রয়েছে কাকসার সিংপাড়ার একটি গলির ভিতরে। দীর্ঘক্ষণ ধরে বাইক ও তার উপর থাকা ব্যাগকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে ব্যক্তিকে উদ্ধার করতে আসে। স্থানীয়রা বলেন, সকাল 9টা নাগাদ এক ব্যক্তি আসে, বাইকটি দাঁড় করিয়ে সে হাতে একটি কম্বল নিয়ে বেরিয়ে যায়। তারপর থেকে আর কোনো পাত্তা পাওয়া যায়নি। এলাকায় তার খোঁজ করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর দাবি, চারিদিকে যেভাবে বোমাতঙ্কে খবর শোনা যায় তার জন্য এলাকার মানুষ ভয় পেয়ে বাধ্য হয়ে পুলিশকে জানায়। এদিকে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে গোটা গ্রামের মানুষ ভিড় জমায় সেখানে। এদিকে কয়েক ঘন্টা পরে দুপুর 1টা নাগাদ ঘটনাস্থলে আসে ব্যাগের এবং বাইকের মালিক। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে একজন কাপড় বিক্রেতা। বাইকটি সে রেখে ভুলে গিয়েছিলেন, তাই তার দেরি হয় আসতে। পুলিশ ওই ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। বাইকের মালিক ফিরে আসায় স্বস্তি পান এলাকার মানুষ। এখানে মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। সকালবেলায় মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল, প্রথমে এলো, আসার পরে মোটরসাইকেল দাঁড় করালো। আমার বৌমা বলছে কি আছে এতে, তো বলছে চুড়িদারের পিস। তা বলছে চুড়িদার না, তা বলছে না। এই বলে ভদ্রলোক রেখে দিয়ে একবারে সোজায় কোন দিকে যে গেল তার কোনো নো পাত্তা। 2 থেকে 3 ঘন্টার ভিতরে দেখছি তারা সে লোকটার আর খোঁজ নাই। আমি টিভিতে দেখি সব সময় যে ওই ব্যাগে করে, ওরকম করে ব্যাগে করে কোনো বাচ্চা পাচার হচ্ছে, কোনো মাসি পিসি কেটে পাচার হয়ে যাচ্ছে, বা কোনো ঝোপে ঝাপে পুকুর পাড়ে বোম ফেলে রেখে দিয়ে যাচ্ছে, ওই রকম সাইজেরই ব্যাগ। যার জন্য আমার সন্দেহ হয়েছে। আমি পাশের বাড়ির মেয়েটাকেও ডাকি যে পদ্মা যাচ্ছে, ব্যাগটা কত বড়, একে তাকে আমি ডাকি। ডাকার পরে আমার বৌমা ফোন করে, আমার তো মোবাইল নাই বা আমি ফোন করতে পারিও না, বৌমাকে দিয়ে ছেলেকে ফোন করালাম যে ফোন করো তো দেখি লালটু আসুক, এসে কি করে। তারপর আমার ছেলে ফোন করলো। ফোন করার পরে থানায় ফোন করলো, মিডিয়া ফোন করলো। তারা এসে দেখলো যে হ্যাঁ সত্যিকারের ঘটনা, মিথ্যা নয়। পুলিশ এসেও 1 ঘন্টা ওয়েট করলো, সাংবাদিকরাও 1 ঘন্টার বেশি ওয়েট করলো। করার পরে সেই ছেলেটা আসলো। আসার পরে হি করে হাসতে শুরু করে দিল, আর হাত জোর করে ক্ষমা চাইছে, এরকম কোনদিন করবো না, আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি ব্যাগটা নিয়ে গেলেই ভালো হতো। যাই হোক, এখন ওকে থানায় নিয়ে গেল। হ্যাঁ। থানায়। আপনার নাম কি? আমাদের বাড়িতে সকালে বলতে ওই আজকে 9:30 পৌনে 10টার সময় একটা ফেরিওয়ালা কালো ড্রেস পরে, পেছনে একটা বড় ব্যাগ ছিল, একটা দামি মোটরসাইকেল নিয়ে এসছিল। নিয়ে আমাদের বাড়ির লোকরা দেখেছে যে এই দিকে ব্যাগটা রেখেও চলে যায়। তারপরে ঘন্টা 3 পার হয়ে যায়, কিন্তু ও আসে না। তারপরে কি? তখন আমরা থানাতে এবং মিডিয়ার মাধ্যমে খবর করা হয় যে এই ব্যাপার হয়েছে। তখন আপনাদের মিডিয়ার পার্সনরা এসছেন এবং থানা থেকেও লোক এসছেন। আমাদের আতঙ্কটা কি যে আমরা বাড়ির পাশে, একবারে বাড়ির সঙ্গে লাগোয়া, বাড়ির আশেপাশে যারা রয়েছে তারাও ভয় পাচ্ছে, বাড়ির লোক ভয় পাচ্ছে। ওই জন্য বিশেষ করে আপনাদেরকে ডাকা। এখনকার দিন বোম টমু থাকতে পারে। কি দেখলেন গাড়িটার মধ্যে? কি ছিল? একটা বড় ব্যাগ ছিল, যে ব্যাগটা আপনার মোটামুটি মানে সন্দেহজনক হচ্ছিল। 50 কিলোর মতো একটা ব্যাগ, যাতে 50 কিলো কিছু ঢুকে। আচ্ছা আচ্ছা। এবার ভয় লাগছিল। এবার এখানকার গাড়ি না, দুর্গাপুরের নাম্বার না, বর্ধমানের নাম্বার, ওই জন্য আমার ভয় লাগছিল। ওই জন্য বিশেষ করে আমি থানাতে ফোন করি। তারপর লোকটা দেখা হয়েছে? হ্যাঁ, লোকটার সঙ্গে এই জাস্ট 5-7 মিনিট আগে দেখা হলো। লোকটাও এসছে এবং ওনাকে থানায় ডেকেছে, থানায় নিয়ে গেছে। ঠিক। আপনার নাম? আমার নাম লালটু বিশ্বাস, কাকসা সিংপাড়ায় বাড়ি। ঠিক আছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি।
শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।